এদেই জীবাত্মা পরমাত্মা বিরাজ করছে। যদি বলেন মশাই তাহলে ভগবানকে পাচ্ছি না কেন? ও মা, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। জানেন, ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, সঙ্গে আরো দুজন ছিল, তাই না? রামের সঙ্গে কারা ছিল গো? একজন হলো মা সীতা, আর একজন হলো ঠাকুর লক্ষ্মণ। রাম আগে যাচ্ছে, লক্ষ্মণ সবার পিছনে, আর মধ্যেখানে তিনি হলো সীতা। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে যে প্রভু রামের চরণটা যদি একটু দেখতে পেতাম, প্রভু রামের চরণটা যদি দেখতে পেতাম, কিন্তু পাচ্ছে না। কেন না? মধ্যেখানে মায়ারূপ সীতা বিরাজ করছিল। তাই হাজার চেষ্টা করেও ভগবানের চরণ সে দর্শন পাচ্ছিল না। তদনুরূপ আমার এই দেহের ভিতরে জীবাত্মা, ঠিক তার উপরে পরমাত্মা বিরাজ করে। কি বাবা, তাহলে কেন জীবাত্মা পরমাত্মা সাক্ষাৎ হচ্ছে না? কারণ মধ্যখানে একজন বিরাজ করছে, তিনি হলো মায়া। এই মায়া আমাদেরকে বিভাগ করে রেখেছে। কি বাবা, যেদিন এই মায়া দূরভূত হবে, কখন? যখন গুরু কৃপা নিয়ে কুলকুণ্ডলিনী আরাধনার দ্বারা যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে, ধীরে ধীরে তখন জীবের মায়া শক্তি ধীরে ধীরে লোপ পাবে। তখনই জীবাত্মা পরমাত্মার মিলনটা হবে, এর আগে নয়। দেখেছেন? এই জন্য জীবাত্মা পরমাত্মা একই জায়গায় বাস করে, কিন্তু মায়ায় মোহিত হয়ে জীব ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছে। কেন জানেন? জীবাত্মার যেখানে থাকার কথা, জীবাত্মা সেখানে থাকে না। থাকে কোথায়? আমার দেহের ভিতরে 7খানা সমুদ্র আছে। ঘৃত সমুদ্র, লবণ সমুদ্র, দুগ্ধ সমুদ্র, 7খানা সমুদ্র আছে। এর মধ্যে একটা সমুদ্র, যার নাম হলো কি? যার নাম সুরা সমুদ্র। সুরা মানে কি? মদ, যা খেলে নেশা হয়, মস্তিষ্কের বিকৃত হয়। এই সুরস কুলিয়ে বাস করে জীবাত্মা। এই সুরস পান করে তারা কি করে? অনিত্য ধামকে তারা নিত্য বলে মনে করে। এ সংসার আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার। কিন্তু জীব নিজেই বোঝে না সবই তো আমার, কিন্তু আমি কার এ কথা কেউ মনে করে না। যেমন মরু সাহারার বুকে তৃষ্ণার্ত হরিণী যেমন মরীচিকার পিছনে ছুটতে ছুটতে তার জীবন ধ্বংস করে, তদনুরূপ জীব সারা জীবন মায়া আলেয়ার পিছনে ছুটতে ছুটতে তারা জীবন ধ্বংস করে। সম্মুখে অমৃত পেয়েও তারা আস্বাদন করে দেখে না। কি বাবা, ভেবে দেখুন, যখন বনে হরিণীর নাভিতে কস্তুরীর জন্ম হয়, ওই কস্তুরীর একটা সেন্ট আছে জানেন? ওই সুগন্ধে হরিণ মনে করে কি অপূর্ব সেন্ট আসছে। কোত্থেকে আসছে? ওই সুগন্ধের জন্য সারা বনভূমি সে ছুটে বেড়ায়, কিন্তু হরিণ নিজেই জানে না গন্ধটা বাইরে নয়, গন্ধটা তার নাভিকমল থেকে বিকশিত হচ্ছে। যদি হরিণ বুঝতো তাহলে কি আর সারা বন ঘুরে বেড়াতো? তদ্রূপ জীব বোঝে না যে ভগবান বাইরে নয়, ভগবান আমার ভিতরেই বিরাজ করছে। যদি জীব জানতো তাহলে কি সারা জীবন মায়া আলেয়ার পিছনে ছুটে বেড়াতে পারত? তাইতে বলছে আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও দেখলাম সেই পূর্ণচন্দ্র কোথায়? নবদ্বীপের মাঝে। এই যে নবদার বিশিষ্ট দেহ, এই নবদ্বীপেই আমার গৌর চাঁদের উদয় হয়। কিন্তু জানেন মা, যে ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয়, তার ঘরে কখনো গৌর চাঁদের দর্শন সম্ভবই নয়। কি মা, সত্যি না?
এ কথা কি আর সবাই বোঝে গো? কি আমি বলে দিচ্ছি, কে বলেছে দেখা যায় না। আমার কথা শুনুন, মাত্র একটা সপ্তাহ আমাকে দিন, কুকর্মটা বন্ধ রেখে দেহটা ইন্দ্রিয়গুলোকে সংযতে রাখো, রেখে এক সপ্তাহ পরে যদি গুরুর কাছ থেকে এই নবদরজা বন্ধ করে দিয়ে একটা যোগ আছে, যদি কেউ গুরুর কাছ থেকে নিয়ে দিতে পারো, এই নবদরজা অর্থাৎ এই নখানা ছিদ্র আছে আমার ঘরে, এই নখানা দরজা জানালা বন্ধ করে দিয়ে যদি এই যোগটা করতে পারো, দেখবে পূর্ণচন্দ্র আমার গৌর হরি তার দ্বিদল পদ্মে দর্শন পাবে। কিন্তু যার ঘরে পূর্ণিমা লাগার আগে ঘন ঘন অমাবস্যা হয়, তার ঘরে কখনো গৌর চাঁদের দর্শন সম্ভব নয়। এটাই গৌর হরি। মায়েরা শুধু বাবাদের শুনলে হবে না, এখানে মায়েদের কাজটা কিন্তু বেশি। কেন জানো মা? কারণ যে মা সকাল সকাল তার সন্তানকে শাসন করে, সে মায়ের সন্তান অকালে কোনোদিন মরে না। কেন জানেন? কারণ যাকে বলছো রমণী, সে যে বিশ্ব জননী, সেই জননীর কৃপা না হলে কেউ কখনো কৃষ্ণ ভজনে উঠতে যেতেই পারে না। কারণ মায়েরা ইচ্ছা করলে ওকে উপর থেকে নিচে নামাতে পারে, আবার ইচ্ছা করলে নিচে থেকে উপরে তুলে দিতেও পারে। এই জন্য এই শাসনের ভারটা কিন্তু মায়েদের নিতে হবে। কি মা? সকাল সকাল শাসন করবেন, যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন, তাহলে আর ধ্বংস হবে না। অধিক দিলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে। কি মা? কেমন? এই জন্য সকাল সকাল এই শাসনটা কিন্তু করতে হবে মায়েদের। কেমন? এই জন্য মায়েদের এখানে কাজটাই বেশি, মায়েদের অধিকারটাই। আচ্ছা মায়েরা, আপনারা জামাইয়ের বাড়ি যান তো? আপনারা যান? আচ্ছা যখন যান তখন মিষ্টি টিষ্টি নিয়ে যান তো? যান না? আচ্ছা যখন যান মিষ্টি কিনতে, দেখবেন মিষ্টির দোকানে ওই রসের পাত্রের মধ্যে অনেক মৌমাছি মাছি ঘুরিয়ে বেড়ায়। বেড়ায় না? বেড়ায় তো। কি এখন তো দোকানদার যারা, তারা তো খুব চালাক হয়ে গেছে। মানে ওরা কাঁচের শাটার দিয়ে রাখে। কেন? বাইরে থেকে দেখা যাবে কিন্তু ঢোকা যাবে না। কি মা? কথাগুলো ভালো করে বুঝবেন, ঢোকা যাবে না। কিন্তু মাসিরাও চালাক কম না, ওরাও কিন্তু বাইরে বসে অপেক্ষা করে, মানে কখন আমাদের মতো খরিদ্দার আসবে। যেই খরিদ্দার আসে, যেই কাঁচের শাটার খুলিয়ে দেয়, হুড় হুড় করে ওর মধ্যে ঢুকে পড়ে। মশাই, এই হুড় হুড় করে ঢোকে যারা, এই হুড় হুড় করে মরেও তারা। কি কেমন? যারা হুড়ুড় করে ঢোকে, আবার হুড়ুড় করে তারাই মরে। কি জানেন? কিন্তু মৌমাছি ওরা তো চালাক, ওরা জানে কি আমি যদি রসে ঝাঁপ দেই তাহলে তো আমি অকালে মরে যাব। এখন ওই রসের পাত্রে সারা পাশ দিয়ে রস আস্বাদন করে, আর মাছি ডাক দিয়ে বলে, হারে তুই তো মূর্খ রে। কেন? এক্ষুনি তো কাঁচার শাটার বন্ধ হয়ে যাবে, ওরে রসে ঝাঁপ দে। মৌমাছি তো জানে ওখানে পড়ে গেলে আমি বাঁচবো না, কিন্তু অরসিক মাছি তো জানে না। ও যেই মাত্র রসে ঝাঁপ দেয়, রস আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে, দেখবেন অকালে কত জানা ডুবে মরে পড়ে আছে। ডুবে মরে পড়ে আছে ওই অনিত্য রস আস্বাদিতে গিয়ে, ডুবে মরে পড়ে আছে। অনিত্য রস আস্বাদিতে গিয়ে ডুবে মরে পড়ে আছে। কি মা? এরকম কতজনা যে অকালে ওখানে ডুবে মরে পড়ে যাচ্ছে, এ খবর কজন রাখে? সবাই তো রাখে না।